আমরা বিশ্বাস করি এই বাংলাদেশের মধ্যে পরিবর্তন তখনই সম্ভব যখন আমরা বাংলাদেশের তরুণ সমাজকে দক্ষ হিসেবে গড়ে তুলতে পারব। বাংলাদেশের তরুণ সমাজ বাংলাদেশের সকল সংকটে সংগ্রামে সবসময় তারা সম্মুখ সারিতে ছিল। রক্ত দেওয়ার সময় তরুণদেরকে সামনের দিকে ঠেলে দেওয়া হয়, জীবন দেওয়ার সময় তরুণদেরকে সামনে ঠেলে দেওয়া হয়, জীবন দেওয়ার সময় তরুণদেরকে সব সময় সামনের দিকে ঠেলে দেওয়া হয়। কিন্তু আন্দোলনের দাবি যখন আদায় হয়ে যায়, সংকট যখন কেটে যায়, তখন তরুণদের হিস্সা বুঝিয়ে দেওয়া হয় না। তরুণদের ন্যায্য হিস্সা বাংলাদেশের কোন রাজনৈতিক দল কখনোই তারা বুঝিয়ে দেয় নাই। জুলাই গণঅভ্যুত্থানে বাংলাদেশের তরুণরা শহীদ হয়েছে, নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে রাজপথে সাহসী ভূমিকা অবতীর্ণ হয়েছে। অভ্যুত্থান যখন সফল হয়েছে, সরকার গঠিত হয়েছে, অভ্যুত্থানের সরকার পরবর্তীতে পরবর্তী নির্বাচিত সরকার, তরুণদেরকে নিয়ে আমরা কোন ধরনের পরিকল্পনা দেখতে পাচ্ছি না। তরুণদেরকে নিয়ে কেউ এখন পর্যন্ত সুস্পষ্ট কোন রোডম্যাপ আমাদের কাছে উপস্থাপন করে নাই। বর্তমান সরকার অনেক ধরনের কার্ড তারা বিলি করছেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, হেলথ কার্ড, সকল ধরনের কার্ড তারা বিলি করছেন। কিন্তু বর্তমান সরকার ভুলে গেছেন যাদের রক্তের উপর দাঁড়িয়ে আজকের এই ক্ষমতার মসনদে তারা বসেছেন, সেই তরুণদের জন্য কোন ধরনের কার্ডের তারা ব্যবস্থা করেন নাই। তরুণদের এখন কোন কাজ দিতে হয় না, তরুণদেরকে শুধু ফাঁকা বলে দিলে হয় তোমাদের জন্য 1 কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করব। এই ফাঁকা বলির রাজনীতি বাংলাদেশে আর চলবে না। বুঝতে হবে বাংলাদেশের তরুণ প্রজন্ম, সেই তরুণ প্রজন্মকে যারাই অবহেলা করেছে তারাই কিন্তু ক্ষমতার মস্তক থেকে নেমে যেতে বাধ্য হয়েছে। বাংলাদেশের তরুণ প্রজন্ম ভারতের মতো ঘুমিয়ে থাকা কোন প্রজন্ম নয়। বাংলাদেশের তরুণ প্রজন্ম গোটা দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে সাহসী তরুণ প্রজন্ম। আমরা গোটা বিশ্বকে দেখিয়ে দিয়েছি কিভাবে ফ্যাসিস্টদের মস্তককে চূর্ণ বিচূর্ণ করে ক্ষমতার মস্তক থেকে ফ্যাসিস্টদেরকে টেনে হিসেবে নামাতে হয়। এই উপস্থিতি তরুণদের ন্যায্য হিস্সা বুঝে নেওয়ার সময় এসেছে। যারাই আমাদেরকে পরবর্তীতে যে কোনো সময় ফাঁকা বলি দিয়ে তরুণদেরকে গোজামিল দিতে চাইবে, আমরা তাদের উদ্দেশ্যে বলছি এই ধরনের ফাঁকা বলির রাজনীতি আর বাংলাদেশে চলবে না। এই গোটা বাংলাদেশের মধ্যে এই বাংলাদেশকে আমরা মনে করি তরুণ প্রজন্মের যে শক্তি, তরুণরাই বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় শক্তি। কিন্তু তরুণদেরকে সব সময় দর্শক গ্যালারিতে রাখা হয়েছে, তরুণদেরকে কখনো সেনাপতির আসন দেয়া হয় নাই। আওয়ামী লীগের 17 বছরের আমলে তরুণরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, কিন্তু তরুণরা যখন সেনাপতির আসনে গিয়েছে তখনই শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। সুতরাং বাংলাদেশের মানুষ তরুণদের উপরে একমাত্র আস্থা রাখে, বাংলাদেশের মানুষ তরুণদের উপরে একমাত্র বিশ্বাস করে, এবং আমরা মনে করি এই বাংলাদেশের তরুণরাই আগামীর পরিবর্তনের একমাত্র শক্তি। যারা তরুণদেরকে মাইনাস করে রাজনীতি করতে চাইবে তারা বাংলাদেশের রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবে। সুতরাং এই ভুল আপনারা কখনোই করবেন না। বাংলাদেশের তারুণ্যের রাজনীতি আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ। তাই আমরা বলতে চাই বর্তমান সরকারকে আপনারা তরুণদের পালস বুঝুন। যাদের রক্তের বিনিময়ে আপনারা ক্ষমতায় গিয়েছেন তাদেরকে যদি আপনারা মূল্যায়ন না করেন, তাদের ন্যায্য হিস্সা যদি আপনারা আদায় না করেন, আমরা বলছি তরুণ প্রজন্ম কিন্তু আপনাদের বিরুদ্ধে রাজপথে দাঁড়াবে। এই উপস্থিতি কথা বেশি বাড়াবো না, শেষ একটা কথাই বলবো। বাংলাদেশ আজ এক সংকটের মুখে দাঁড়িয়েছে, সীমান্তে গেরুয়া শক্তি মাথা চাড়া দিয়ে উঠেছে। এই মুহূর্তে বাংলাদেশের তরুণ প্রজন্ম যদি দেশ গঠনে সক্রিয় ভূমিকা অবতীর্ণ না হয় তাহলে কিন্তু বাংলাদেশের সামনে সংকট ঘনীভূত হবে, এবং এই সংকট মোকাবেলা করতে গিয়ে কিন্তু বর্তমান সরকারের গতি চলে যেতে পারে। সুতরাং সরকার যেন এই ব্যাপারে সোচ্চার ভূমিকায় যেন অবতীর্ণ থাকে। একই সাথে বাংলাদেশের তরুণ প্রজন্মকে নিয়ে জাতীয় যুবশক্তির অনেক ধরনের প্ল্যান রয়েছে,
আমরা বলেছি জাতীয় নাগরিক পার্টি এনসিপি তরুণদের রাজনৈতিক দল, তরুণদের রাজনৈতিক দল জাতীয় স্বার্থ নিয়ে কাজ করবে। কিন্তু জাতীয় যুব শক্তি আমরা মূলত তরুণদের সংকটকে নিয়ে আমরা কাজ করবো ইনশাআল্লাহ। সেই সংকটকে নিয়ে কাজ করতে গেলে, দেশ গঠনে ভূমিকা রাখতে গেলে প্রথমে আমাদেরকে দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে। সেই দক্ষ তরুণ প্রজন্ম গড়ার কারখানা হবে জাতীয় যুব শক্তি ইনশাআল্লাহ। তাই আপনারা যারা আজকের এই সমাবেশে উপস্থিত হয়েছেন, যারা অনলাইনে দেখছেন, তাদের উদ্দেশ্যে আমাদের স্পষ্ট বার্তা, জাতীয় যুব শক্তি বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক যুব সংগঠন হিসেবে গড়ে উঠবে ইনশাআল্লাহ।